নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আসলে এই ব্লগটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল। যাই হোক, চলুন তাহলে শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। বলে দাও আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আপনার সাথে অনেক ভিডিও দেখেছিলাম, আমরা টালিগঞ্জ এসেছি। আজকেও আমরা যেতে যাচ্ছি টালিগঞ্জ। হ্যাঁ, আজকে আবার আমরা যাচ্ছি টালিগঞ্জ। কালকে পয়লা বৈশাখ ছিল, কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে তো যেহেতু যাওয়া হয়নি, এই কেঁপে যাচ্ছে। চলো, কালকেই যাওয়ার কথা ছিল। হ্যাঁ বল। আমাদের টালিগঞ্জের পাশের বাড়িতে একটা দাদা, এখানে আওয়াজ হচ্ছে খুব, দাদা আছে। ওই দাদাটা দেখা যাচ্ছে না তো। ওই দাদাটাকে আমি আজকে একটা ইয়ে করতে যাচ্ছি, একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। হ্যাঁ, সারপ্রাইজ দিতে যাচ্ছে টালিগঞ্জের পাশের বাড়ির দাদাকে। তো যাই হোক, প্রচন্ড গরম পড়েছে। ভেবেছিলাম সকাল সকালই বেরিয়ে পড়বো, সকালবেলা আর বেরোনো হলো না। সেই মর্নিং আর কি, এখন মর্নিং ক্রস করে গেছে, এখন আফটারনুন হয়ে গেছে। আর যেতে যেতে 2-2:30 বেজে যাবে। একটু মেঘলা করেছে, তাই চলো, একটু মেঘলা মেঘলা করেছে, সেই জন্য ঠান্ডা, মানে ওয়েদারটা একটু কম গরম আছে। চলো যাই, 2-3 দিন লাগবে ফিরতে। দাঁড়া, চলো। কোন দিক দিয়ে যাবো? এইদিকে না এইদিকে? এই সাইডে চল, এই সাইডে যাই, এদিক থেকে যাব। হ্যাঁ, কোথায় বসবো? ওই যে এসে গেছে। চলো যা, টাটা করে দাও। কোথায় যাচ্ছি ভালো করে বলে দাও। কিছু বলার আছে তোমার? কিছু বলার নেই, কিন্তু কত বক বক করো। কিছু বলার নেই, আগে কিছু বলার নেই। চলো তাহলে যাই। একটু মেঘলা মেঘলা আছে, ওয়েদারটা একটু ঠিকঠাক লাগছে, তাই না? যতটা গরম ভেবেছিলাম ততটা গরম নেই। আজকে মনে হয় বৃষ্টি পড়বে, হালকা হালকা কালো কালো। হ্যাঁ দেখলাম, হয়ে তো গেছে, ফুল তো হয়ে গেছে, ছেড়ে দেবে। চলো চলে যাই। বাসটা দেখা যায় তো, ওখানে দাঁড়ালে পরে ব্যাস। চলুন, প্রায় এসেই গেছি, এবার নামবো। 10-15 মিনিট মতন লাগে, খুব একটা বেশি না।
অটো স্ট্যান্ডটা এত দূরে বানিয়েছে, হয় রিজার্ভ করে আসতে হবে আর না তো অতখানি হেঁটে হেঁটে আসতে হয়। আমি প্রত্যেকবার যখন আসি এই অটোর দাদাদের বলি যে আপনারা স্ট্যান্ডটা এত দূরে কেন বানালেন, একটুখানি এখানে কাছাকাছি বানাতে পারলেন না? মানে যদি আপনার সাথে বয়স্ক মানুষ থাকে বা ছোট বাচ্চা থাকে, সেই এতখানি রিজার্ভ করে তবে আপনাকে আসতে হবে। ছন্দা পিসি তো সেই ভয়ে এই স্টেশনেই নামতে চায় না, সেই দক্ষিণেশ্বর অবধি চলে যায়। এই যে এখন একটা নতুন স্টাইল শুরু হয়েছে, কয়েনের মতো দিত না আগে, এখন আবার এই টোকেন দিচ্ছে। কত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কিছুতেই হতে চায় না। আগেই বেশ ভালো ছিল, বলে চুরি হয়ে যাচ্ছে নাকি। ওই যে ট্রেন যাচ্ছে, জিয়ানকে আমি দেখালাম, দেখ তুই তো ট্রেনে উঠিসনি কোনোদিনও। আগে আমাদের মাসির বাড়ি এই সাইডে ছিল, তখন তো আর মেট্রো ছিল না, তখন আমরা ট্রেনে করে আসতাম, সে আলাদাই একটা মজা। এখন এখান দিয়ে যেতে যেতে না একটা কথা আমার মনে পড়ছে, না বলে থাকতে পারছি না, জানি আপনারা ভীষণ হাসাহাসি করবেন এটা নিয়ে। তো যাই হোক, এখন যেতে যেতে না ঠিক কিরম লাগছে বলুন তো, সেই হাম দিল দে চুকে সানামের একটা সিন আছে না, দুজনে যাচ্ছে ট্রেনে করে, আর চেয়ারগুলো যদি একটু আমাদের ঘোরানো থাকতো আর একটা বিদেশি টিকিট চেকার থাকতো, আর আমরাও যদি একটু বিদেশি বিদেশি স্টাইল থাকতো আমাদের মধ্যে, তাহলে ঠিক লন্ডন হয়ে যেত। অবশ্য ওটা ইটালি ছিল। যাই হোক, জোকস অ্যাপার্ট, জানি খুব মজাদার একটা কথা বলে ফেললাম, মনে মনে হাসছেন হয়তো। তো নিজস্ব আইডেন্টিটি নিয়েই থাকি, কারোর মতো হওয়ার দরকার নেই, জানি এটা সান্ত্বনা পুরস্কার দিলাম নিজেকে, তবুও ঠিক আছে। আমার মাসির বাড়ি দমদমে, তো আগে তো ট্রেনে করে আসতাম, এখন যখন মেট্রো চালু হয়ে গেছে তো মেট্রো করেই আসা যাওয়া বেশি হয়। এতক্ষণ ধরে বসে বসে থাকতে হয়, কিছু দেখা যায় না ভালো করে, ওর মুখের দিকে তাকিয়ে। আগে তো ট্রেনে আসতাম, বেশ ঝালমুড়ি বাদাম টুকটাক খেতে খেতে সময় কেটে যেত, তো এর মধ্যে তো আর সেই উপায় নেই। ট্রেনে সময় বেশি লাগে ঠিকই, কিন্তু কি জানেন তো, সেই যে মজা, সেই শশা কেটে দিচ্ছে নুন মাখিয়ে, আর তারপরে পেয়ারা মাখা, উফ, সেইগুলো যেন ভীষণ মিস করি। না না দাও চলো, এখানে অনেক দাম বেশি বলে। ওই যে উত্তম বাবু দাঁড়িয়ে আছেন, কতদিন পর দেখলাম। আগে কালো রঙের ছিল জানেন তো, তারপরে আমরা যখন স্কুলে পড়তাম তখন কালো ছিল, তারপর দেখি গোল্ডেন কালার করে দিয়েছে। আপনাদের এগুলো মিষ্টিগুলো একটু বলুন কি কি আছে। মিষ্টি আমাদের রসমালাই, মালাই চমচম, আবার খাবো, বেক রসগোল্লা, আর এখানে তো ঝাল নোনতাও সবকিছু আছে। হ্যাঁ, চানাচুর আছে, ঝাল প্লেন আছে, আলু ভাজি আছে, নিমকি আছে,
আর আমাদের বঙ্গশ্রী কত বছরের মিষ্টির দোকান, আমরা তো ছোট থেকে এখান থেকেই মিষ্টি কিনি, বোনের বিয়ের তত্ত্ব সব এখান থেকে। 35-36 বছর। মেট্রো স্টেশনের অপোজিটে, মেট্রো স্টেশন থেকে একটুখানি কুদঘাটের মানে উত্তম কুমারের স্ট্যাচুটার ঠিক উল্টো দিকে। হ্যাঁ, আমি একটু কালেকশন গুলো দেখিয়ে নিই। অনেকগুলো না তার ওই একটা হ্যাঁ কে বলে বেরিয়ে গেছে ওটা আমার ফোন করেছে 200 টাকা কি না ভালো দেখে না বল না নিলাম তো এই যে বললা আইডিয়া তো বলতো আইডিয়া তো বলছিলাম এই ঠিক আছে কি না এটা না এটা ভালো না বললাম দিতে না স্যার দোয়াই হ্যাঁ এটা কি দাদা এটা কি দাদা আর পার সন্দেশ হাত আলো ভালো আইডিয়া এসব নরম কত 200 টাকা কত বলে 120 টাকা পিস 100 না 100 আর কত 180 টাকা পুরো লাইনটা স্যার পুরো লাইনটা যা আছে 20 টাকা আচ্ছা, এখানকার স্পেশাল এগুলো একটু বলুন, মিষ্টিগুলো। আবার খাবো রসমালাই, মালাই চমচম, বেক রসগোল্লা, কুলফিও তো পাওয়া যাচ্ছে। কুলফি পাওয়া যায়। আর এমনি নোনতার মধ্যে কি আছে? রাধাবল্লভী, সিঙ্গারা, পনির চপ, আচ্ছা, ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ। আর বিয়ের তত্ত্ব আপনারা কিরকম? আপনার ডালার যেরকম বলবেন, যেরকম অর্ডার দেওয়া হয় সেই অনুযায়ী, বর বউ, তারপর প্রজাপতি, ওগুলো সব। সব প্রজাপতি, মাছ। মাছ। আচ্ছা, তাহলে আজকে আমাদের জার্নিও কমপ্লিট, চলে এসেছি টালিগঞ্জের বাড়িতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কি করলাম এসে 2-3 দিন থাকবো এখানে, কি করলাম সেটা তো আপনারা দেখতেই পাবেন ব্লগে। আর শেষ করলাম, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি ফিরে আসছি। আজকের মতো টাটা।